নেশা থাকতে দিচ্ছে বামপন্থীরা, ঘোলা জলে জল ধুলতে পারবে না। মানুষ জানে সিপিএম কি করেছে, মমতা ব্যানার্জি কি করেছে। বাংলার সর্বনাশের মূল এই দুটো পার্টি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারতবর্ষে বন্দে মাতরমে বিশ্লেষণ করবেন। ইউনিয়নবাজি, তোলাবাজি প্রত্যেকটার বীজ এই সিপিএম এর এই বাংলায় বীজ বইছে। তার প্রতিফলন ফলটা মমতা ব্যানার্জি পেয়েছে, আর বিজেপি সেটা নিষ্পত্তি করছে। এই বাংলার অবনতির মূল কাণ্ডারি কিন্তু এই বামপন্থীরাই। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। উনি যেদিন সুবর্ণ মহোৎসব হবে, যেদিন ভাববো মানে আমরা ভাববো যে উনি মানে সেকুলার। উনি যে করেছেন হিন্দু সেন্টিমেন্টকে আঘাত দেওয়ার কাজ ছাড়া কোনো কাজই ছিল না তাদের। তারা একটা দলকে, একটা বিশেষ সম্প্রদায়কে তোষামোদ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। যিনি আপাদমস্ত অসাংবিধানিক, উনি বলছেন অসাংবিধানিক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারতবর্ষে বন্দে মাতরমে বিশ্লেষণ করবেন। যিনি সার্বজনীন জায়গায় একটা সম্প্রদায়ের খুশি করতে গিয়ে আমাদের হিন্দু বহুল দেশে আবেগে ধাক্কা দিয়েছেন, তার সাথে আমরা জাতীয়তাবাদ বুঝবো। উনি তো একটা জেহাদিদের মুখ, ওনাকে না বলাটাই ভালো। দীর্ঘদিন ধরে জনসাধারণের মধ্যে যে একটা সাড়া পাচ্ছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য জনগণ বলছিল যে একটা দেশ বিরোধী শক্তির একটা মুখ, সেটা উনি প্রমাণ করবেন এই হাইকোর্টে গিয়ে। এটাই তো সত্য। মানুষ এই জন্য পরিবর্তন চেয়েছিল। আর সে বর্ডার সুরক্ষিত না থাকলে আমরা সুরক্ষিত থাকবো না। আমরা বারবার এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। তারা বলেছিল আমরা এই রাজনীতি করছি। আমরা রাজনীতি করার জন্য না, আমরা রাষ্ট্রসভা করার জন্য পশ্চিমবাংলা সরকার গঠন করতে এসেছি। এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। সিপিএম এর সময় ডিজিটাল মিডিয়া ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। থাকলে সিপিএম কে, তৃণমূলের লোয়ার ভার্সন হচ্ছে সিপিএম এর আপডেট ভার্সনটাই মমতা ব্যানার্জি ছিল। সন্ত্রাস, মানুষ খুন, হত্যা, ইউনিয়নবাজি, তোলাবাজি প্রত্যেকটার বীজ এই সিপিএম এর এই বাংলায় বীজ বইছে। তার প্রতিফলন ফলটা মমতা ব্যানার্জি পেয়েছে, আর বিজেপি সেটা নিষ্পত্তি করছে। দেখুন, 4ই মে ফলাফল হওয়ার পরে দু একটি ছোট ঘটনা, কোনো হত্যা তো হয়নি, কিছু জায়গায় কিছু বিক্ষোভ হয়েছে। আমরা যদি ওদের মতো দলে কংগ্রেস বা সিপিএম এর মতো রাজনৈতিক দল হতাম, তাহলে কিন্তু এই বাংলায় রক্তে বন্যা বইত। যেখানে আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য ও রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগে আমরা জিরো টলারেন্সে রয়েছি। কোনো হত্যা বিরোধী শক্তির কন্ট্রোল করার জন্য আমরা নয়, আমরা সুশাসন দেওয়ার জন্য। কারা বলছে সুশাসন? মেদিনীপুর ভুলে গেল? মায়ের পেটে আনন্দমাইকে ভুলিয়ে দিচ্ছে ওরা। আর নেশা থাকতে দিচ্ছে বামপন্থীরা, ঘোলা জলে জল ধুলতে পারবে না। মানুষ জানে সিপিএম কি করেছে, মমতা ব্যানার্জি কি করেছে। বাংলার সর্বনাশের মূল এই দুটো পার্টি। শিল্পীদের কাজ শিল্পে তাদের নিজে মনোযোগ দেওয়া, তা না করে এই চটি চাটার যে অভ্যেস, একটা সরকারকে চটি চাটতে হবে, ভালো বলতে হবে, কাজ পাওয়া যাবে, যেটা ছিল না বাংলার মধ্যে। তাই জন্য উনি এই মন্তব্য করেছিলেন। আজ উনি বুঝতে পারছেন উনি ভুল করেছেন। উনি যদি ওনার বাচ্চাটা আছে, জানার ছিল, কেন ওই ধরনের পোস্ট উনি করেছেন? মানুষের সেন্টিমেন্ট নিয়ে কেন উনি আঘাত করেছেন? পরমত কে দায়িত্ব দিয়েছিল? সার্বজনীন আনুক না, কে ওদের বলেছিল? ভারতীয় জনতা পার্টি সংকল্পবদ্ধে যেগুলো আমরা ঘোষণা করেছি, প্রত্যেকটি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা মানুষকে প্রতারণা বা মিথ্যাচার দিয়ে আমরা ক্ষমতায় আসিনি। আমরা যা যা করে ইশতেহারে প্রশাসিত হয়েছে, প্রত্যেকটা সময় লাগবে। একটা সরকার আসছে, আমার সরকারের আয়ু 9 তারিখ শপথ নিয়েছে, 22 তারিখ, 13 দিন হয়েছে, সবই আসবে। 45 দিন যে টাইম দেওয়া হয়েছে সরকার পক্ষ দিয়ে, যেটা আমাদের বলা হয়েছে, সেটা পাবে। এই নিয়ে কোনো বিচলিত হবেন না। কারণ বামপন্থী, কংগ্রেস, তৃণমূল সব এক হয়েছে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য। একটু সাবধান থাকবেন আপনারা, অনেক অ্যালার্ট আছে, মানুষ সব অ্যালার্ট। এদের যে মিথ্যাচার মানুষ নিচ্ছে না। একটা গণতান্ত্রিক দেশে এখন ধর্মীয় হিসেবে ভাতা দেওয়া তো যায় না, সেই কারণে সেটা বন্ধ করা হয়েছে।
খুব ভালো সিদ্ধান্ত, মানুষের মধ্যে ভালো রেসপন্স পাচ্ছি আমরা। মানুষ মানে যেখানে আমরা যাচ্ছি, আমাদের তো গণদেবতাই আমাদের মানে যারা নির্বাচিত করে নিয়েছেন তাদেরই মানে বলা হয়েছে, খুব ভালো সিদ্ধান্ত এটা। তারা আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে, একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। উনি যে পথ এখন দেখাচ্ছেন বাংলার বুকে, এগুলো অন্যান্য মুখ্যমন্ত্রী 1% করতো, বাংলার এই দশা হতো না। করে এসছে, কিন্তু এই নিয়ে শুভেন্দু সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। অপরাধী জায়গায় কারাগারে হবে, সেই যে কেউ হোক, কোনো ধর্মীয় কোনো কালার দেখে হবে না, যেটা আমাদের দলের সম্পূর্ণ ঘোষিত নীতি। তারা যেভাবে অতীতে যে সরকার বা যেভাবে ওদের ফিডিং করা হতো, ইট মারা, পাকের মারা, পুলিশকে মারা, লোকেদের উপর আক্রমণ করা, তারা ওইটা ভুলে এসে, শুভেন্দু সরকার ভুলে এসেছে। এটা যে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সরকারের পুলিশের মানদণ্ড আছে, পুলিশ নিজে ফ্রি অ্যান্ড ফেয়ার ডিসিশন নিতে পারছে, যেখানে পুলিশকে কাজ করার জন্য তাদের মানে বলা হয়েছে, অপরাধীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতা তারা পাচ্ছিল না, আসছে ছিলই না। এই পুলিশই দলের সাথে পরিণত হয়েছিল। একটা চেয়ার পাল্টানো, একটা ভোট, মানুষের একটা ভোট কতটা পরিবর্তন করতে পারে, বাংলার মানুষ উপভোগ করছে এই পুলিশের যে সক্রিয়তা। অনেক ঘটনা যেগুলো সঠিক বিচার হয়নি, তো এই ব্যাপারে মানুষ তো এগুলো চেয়েছিল বলে আমাদের সরকারে নিয়ে এসছে, তো মানুষের রায়কে আমরা সম্মান জানাবো, এটাই আমাদের দরকার। পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করবে রাষ্ট্রহিত ও বাংলার স্বার্থে, সেই কাজগুলো আমরা 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 করবো। ফাইল তো ওপেন হবে, আরজি করার হোক বা যে কোনো প্রত্যেকটা ঘটনা ফাইল ওপেন হবে। আর বিগত সরকারে যে পাপগুলো আছে, অপরাধীদের ধরে তাদের কারাগারে পাঠাবার কাজটা এই সরকার করবে দায়িত্ব সহকারে। এবার আপনার মনে হচ্ছে হবে, শিল্পীদের স্বাধীনতা আসবে। পশ্চিমবাংলায় প্রত্যেকটা প্রান্তে আপনি যদি যান, বাংলার মানুষের মধ্যে, বাংলার বাইরেও যারা রয়েছে, যারা বাংলায় নেই, তারাও এই ফিলটা করতে পারছে, বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে, নিজের মতামত দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আজকে যদি ভারতবর্ষে স্বাধীন মুক্ত বাতাসে তারা বাস করছে, কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইউনিয়নবাজিদের দখলে হয়েছিল। আমাদের দল থেকে বলা হয়েছে, আমাদের বিজেপির ডাইরেক্ট কোনো সংগঠন নেই, সেখানে আমাদের ট্রেড ইউনিয়ন নেই, সেখানে যারা আছে তাদের কাজ তারা করবে, কিন্তু সরাসরি ইউনিয়নবাজি করে এই পশ্চিমবাংলার সর্বনাশের মূল কারা? ইউনিয়ন। যে লিখতে পারে সেই ইউনিয়নের সেক্রেটারি, এই বামপন্থীর বীজ। তো এই বামপন্থীদের ভুলে যাবেন না, তারা এখন সাধু সাধতে বেরিয়েছে, তারা এখন সাধু হচ্ছে, কিন্তু এই বাংলার অবনতির মূল কাণ্ডারি কিন্তু এই বামপন্থীরাই। এবং ওরাই তৃণমূল সরকারের বিভিন্ন জায়গায় বসেছে। ওরাই বেনেজল হয়ে তৃণমূলে গেছিল, এখন বিজেপিতে আসার চেষ্টা করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সেটা সম্পূর্ণভাবে রুখে দিয়েছেন। আগামী দিনে রুখে দেবো আমরা।